আসসালামু আলাইকুম। Safi360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি সাফি আহমেদ। আর আজকের ভিডিওতে আমরা দেখব যদি কোনো একটা মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে, একনি থাকে, তাহলে সেই ছবিটা বা সেই মানুষের ছবিটা তোলার পরে সেই ছবিটা কিভাবে একদম ফ্রেশ করে ফেলা যায়, সেই পদ্ধতিটা আজকে আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2022 এর মাধ্যমে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন আমি ফটোশপ ওপেন করে নিয়েছি এবং আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি, যে ছবিটাতে দেখতে পাচ্ছেন প্রচুর দাগ আছে, একনি আছে, ব্রণ আছে। যে দেখতে পাচ্ছেন প্রচুর ব্রণ আছে। এরকম একটা ছবি যদি আমাদের করতে হয়, এডিট করতে হয় এবং সেটাকে যদি আমাদের একদম ফ্রেশ বানাতে হয়, তাহলে সেটা আমরা কিভাবে আসলে এটা করতে পারি, সেই এডিটটা কিভাবে করব আজকে কিন্তু সেটাই দেখাবো। তো চলুন, প্রথমে আমি যেটা করব, এই যে ছবিটা আছে, ছবিটার একটা নতুন লেয়ার নিয়ে নেব। কন্ট্রোল জে দিয়ে এই লেয়ার প্যানেলে আমার এই ছবিটার যে লেয়ারটা আছে, এই লেয়ারটা অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল জে দিব, তাহলে এটা একটা কপি হবে। আর এই একটা যেটা করব, এটাকে হাইড করে রাখবো এবং উপরের যেটা আছে, যেটা কপি হয়েছে, কপি টু, এইটাতে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে কাজই করব হচ্ছে যে কিভাবে আমরা যদি কারো মুখে ব্রণ থাকে বা একনির দাগ থাকে, সেগুলাকে আমরা ছবি তোলার পর সেটাকে আমরা কিভাবে এখান থেকে মুছে ফেলতে পারি এবং ভালো একটা ছবি যাতে আউটপুট বের হয়, প্রিন্ট বের করতে পারি বা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে পারি, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। সো ফ্রেন্ডস, প্রথম কথা হচ্ছে যে ছবিটা যদি হাই কোয়ালিটির হয় তাহলে আপনার এডিট করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে, আর যদি না হয় তাহলে একটু সাবধানে করতে হবে, আর কিছুই না। তবে আপনি চেষ্টা করবেন একটা হাই কোয়ালিটির ছবি এডিট করার জন্য। আর যদি লো কোয়ালিটির ছবি হয় তাহলে তো কিছু করার নাই, সেটা আস্তে আস্তে করতেই হবে। সো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে ছবিটাকে আমরা জুম করে নিব। জুম যেভাবে করব, অল্টারে চেপে রেখে আমাদের যে মাউসের স্ক্রলটা সামনের দিকে ঘোরালে কিন্তু জুম হয়। আমি জুম ইন করে নিচ্ছি। জুম ইন করে একদম বড় বড় করে নিয়ে তারপর আমরা এই কাজটা করব। দেখুন, প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অনেকগুলো টুল আছে এখানে ব্যবহার করতে পারি। যেমন মনে করুন এইখানে আমাদের যেটা আছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, এইটা দিয়ে কিন্তু আমরা এডিট করতে পারবো। কিভাবে পারবো দেখুন, এইখানে মনে করুন আছে, এখন এইখানের ভালো অংশটা এভাবে সিলেক্ট করে তারপর শিফট F6 দিব, এখানে ফেদার রেডিয়াস দিব। ফেদার রেডিয়াস দিব হচ্ছে, এই ছবিটা যেহেতু অনেক বড় সেজন্য একটু ফেদার রেডিয়াস বেশি দিতে হবে। এখানে ফেদার রেডিয়াসটা দেওয়ার পর আবার মুভ টুলে ক্লিক করে এইটাকে আমরা যেটা করব, অল্টারে চেপে রেখে কপি করব। এই জায়গাটা কপি করে পাশে নিয়ে এইটার উপরে বসিয়ে দিব। তারপর এই জায়গাটা কপি করে এইখানে বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এইভাবে করা যাবে। এইভাবে করলে যে সমস্যাটা হবে আমি আলোচনা দেখাচ্ছি, দেখুন। এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এবং এটাকে ছোট করলাম। দেখুন, এই কালারটা কিন্তু এখানে পুরাপুরি কালার কিন্তু এখানে বসে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অন্যরকম দাগ দেখা যাচ্ছে, স্কিন টোন থাকবে না। সেই জন্য এই এডিট পদ্ধতিটা বাদ। আমরা কিন্তু সবগুলা জেনে রাখি, কারণ কিন্তু সবগুলা কিন্তু আমাদের কাজে লাগবে তারপর আমাদের বাস্তবিক কাজের ক্ষেত্রে। তারপর আমরা এখান থেকে করতে পারি অন্যগুলা দিয়ে, যেমন এইখানে স্পট হিলিং টুল দিয়ে করতে পারি, তারপরে হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারি, প্যাচ টুল দিয়ে করতে পারি, এগুলো দিয়ে করতে পারি। তারপরে আমরা করতে পারি হচ্ছে এই যে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলটা আমরা যখন একটা জায়গা ডিফাইন করব, এই জায়গাটা ডিফাইন করে অল্টারে চেপে রেখে এই জায়গাটা ডিফাইন করে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু সেটা এখানে বসে যাবে। এই দেখতে পাচ্ছেন বসে গেল। আবার এখানে ক্লিক করে যদি এখানে আমরা বসিয়ে দিই, অল্টারে চেপে রেখে তো প্রথমে ডিফাইন করে। এবং যখন আপনি ক্লোন স্ট্যাম্প টুল আপনি ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই উপরের এই যে সেটিংসটা আছে, অপাসিটি এবং ফ্লো, সেটা কিন্তু দেখে নেবেন। এটা যদি কম থাকে তাহলে কম আসবে, আর যদি ফুল দেওয়া থাকে তাহলে যে ফুলটা চলে আসবে, এই দেখতে পাচ্ছেন। কিন্তু এইটারও অনেক সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা এই ধরনের দাগগুলো যে টুল দ্বারা আমরা সারাবো সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল, এই দুইটা। আর বাকিগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা করব, যদি আমাদের প্রয়োজন পড়ে। যেমন সেগুলো আমরা কি ক্ষেত্রে কাজে লাগাতে পারি দেখুন। মনে করুন এইখানে এই যে একনির মধ্যে এই যে একনিটা আছে, এটার চারপাশে দেখতে পাচ্ছেন যে ভালো আছে, মোটামুটি মাঝখানে কিন্তু এইটাকে আমরা ভালো করতে হলে আমরা কিন্তু এই যে আমাদের স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল, এইটা ব্যবহার করতে পারি। যেমন এখানে ভালো অংশটা নিয়ে জাস্ট এখানে যদি আপনি দিয়ে দেন, এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেল। কিন্তু
এখানে কিন্তু একটা দাগ থেকে যায়, এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটা দাগ থেকে যায়। এই দাগগুলো সরানোর জন্য আমাদের এই হিলিং ব্রাশ টুল কিন্তু ব্যবহার করতে হবে, বা স্পট হিলিং টুল। সেগুলো কিন্তু এভাবে সুন্দর করে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন একদম দাগ থাকে না, মোটামুটি একদম সুন্দরভাবে মিলে যায়। সো আমরা প্রথম থেকে এটা শুরু করছি। আমরা প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল কিন্তু একদম ওই ক্লোন স্ট্যাম্প টুলের মতো এটাও ডিফাইন করতে হয়। সো এটাকে আমরা যেটা করব, প্রথমে এই জায়গাটা ডিফাইন করব, এই জায়গায় এনে সুন্দর করে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই জায়গাটা ডিফাইন করব, এই জায়গাটাতে বসিয়ে দিব, এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দিলাম, যাতে একদমই কোনো ধরনের ইয়া না থাকে। দেখুন, এবং খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে। এখানে তাড়াহুড়ার কোনো কাজই নেই, আপনি তাড়াহুড়া করলে ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং কাজটা আপনাকে খুবই সাবধানতার সহিত করতে হবে। তো আমি এখানে স্পিড আপ করে নিচ্ছি। আমি যখন এই টুলের কাজটা, অর্থাৎ হিলিং ব্রাশ টুল যেটা আছে, এই টুলের কাজটা শেষ করব, তখন আবার ফিরে আসছি যে পরে কোন টুলের কাজটা করছি। এখন আমি স্পিড আপ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি কিন্তু স্পিড আপ করে আমি এখন এই পর্যন্ত যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলের মাধ্যমে। আর এখন আমরা এখানে কাজটা মোটামুটি শেষ হলেও এখানে দেখুন, এখানে লাল, এখানে সাদা, এখানে লালচে লালচে, মানে একদম যে একুরেট হয়েছে সেরকমটা নয়। আর সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, উপরের স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে সেটা ব্যবহার করতে হবে, এবং সেটা ব্যবহার করে এখানে দেখুন যে ছোটোখাটো যে সমস্যাগুলো সেগুলো আমরা দূর করে ফেলতে পারবো। যেমন এইখানে দেখতে পাচ্ছেন একটু সমস্যা, এটা যদি আমরা বড় করি, এই যে দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট যদি এখানে এতটুকু ছোট করে এখানে ক্লিক করেন, এটা সমাধান হয়ে যাবে। কিভাবে হলো, এটা ক্লিক করার সাথে সাথে আশেপাশের যে কালারটা আছে সেটা কিন্তু ফটোশপ অটোমেটিক তুলে নিয়ে এটার উপরে বসিয়ে দেয়। ফেদার রেডিয়াস এবং কালার রেঞ্জ সেটা কিন্তু ফটোশপ নিচ থেকেই ঠিক রাখে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমাদের একটু ছোটোখাটো এবার ক্লিক করে দেবো, যে জায়গাটাতে একটু সমস্যা হয়েছে একটু ক্লিক করে দিলেই এটাকে কিন্তু অটোমেটিক ফটোশপ সেটাকে নিয়ে নেবে। আর এই জন্যই বলছি যে সেক্ষেত্রে যদি আপনার একটা ভালো মানে হাই কোয়ালিটির একটা ছবি হয় তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে সুবিধা কীরকম, আপনি কিন্তু কাজ করে অনেক মজা পাবেন, প্লাস হচ্ছে যে আপনার যে কাজের যে স্মুথনেসটা সেটাও কিন্তু অনেক সুন্দর হবে। এখানে যেখানে সমস্যা আছে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করে করে এখানে কিন্তু সমস্যাটা সমাধান করে নিচ্ছি, এবং লাস্টে এখানে যে লালচে কালারগুলো আছে লালচে কালারগুলোকেও আমরা একটু এখান থেকে হটিয়ে দিব, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলের কাজটাও শেষ করে দিলাম। এখন জাস্ট আমরা যেটা করব, এখানে আমাদের কিবোর্ডের বিতে চাপবো অথবা এই ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করে এটার অপাসিটি রাখবো হচ্ছে 16 এবং ফ্লো রাখবো হচ্ছে 15 বা 16 রাখবো। এখানে আমি 15 দিয়ে দিচ্ছি, এখানে 15 দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যেটা করব, এইখান থেকে ব্রাশ এইখান থেকে তুলে নেব। যেমন এখানে অল্টারে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আমি কালার পিক করতে পারবো। যেমন মনে করুন আমি এই যে লালচে কালারটা এখান থেকে একটু এখানে ক্লিক করলেই এই যে দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ড কালার এটা চলে আসলো। এখন যদি আমি এখানে ঘষে এখানে দেই তাহলে এই অপাসিটি এবং ফ্লোতে কিন্তু এখানে এই কালারটা যেটা হবে এখানে পেইন্ট করে আমরা দিতে পারবো এই ব্রাশ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অংশটাতে যেখানে সাদা আছে বেশি, এই অংশটাতে আমরা এই কালারটা হালকা, একদমই হালকাভাবে এভাবে ঘষে একটু দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, আর এই পাশে একটু দিয়ে দিবেন, আর এই পাশে হালকা করে একটু দিয়ে দিলেন, নাকটাতে একটু, আর এই কপালটাতে হালকা করে একটু দিয়ে দিলেন। এই দেখতে পাচ্ছেন মোটামুটি স্কিন টোন কিন্তু একদম ঠিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আর এইখানে যে লাল অংশটা আছে সেটা এই সাদা টোনটাকে আমরা অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করব, তাহলে এই কালারটা এখানে পিক হবে, এবং এই কালারটা এই লাল অংশটাতে হালকা করে আমরা একটু পেইন্ট করে দিব। এটা আমাদের ব্রাশ টুলের সাহায্যে আমরা এটা পেইন্ট করে দিব। সো ফ্রেন্ডস, আমাদের এডিট কিন্তু শেষ। একদমই সিম্পলভাবে কাজ করেছি। কিভাবে কাজ করেছি, প্রথমে হচ্ছে আমাদের এই যে হিলিং ব্রাশ টুলে কাজ করেছি, তারপর হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এই দুইটা, তারপর হচ্ছে এই ব্রাশ টুলটা, এই তিনটা টুলের কাজ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আগে ছিল হচ্ছে এইটা, আগে এই ছবিটা ছিল, এখন কিন্তু এই ছবিটা হয়েছে। দেখতে পাচ্ছেন আগে ছিল এইটা, এখন হচ্ছে এইটা। তো একদম এইরকম চমৎকারভাবে একটা ছবি এই সিস্টেমে কিন্তু আপনারা খুব সহজেই এটা এডিট করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালোও লেগেছে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং যে কোনো মতামত আপনাদের থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যেটা করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন,
যাতে অন্যরাও ফটোশপ সম্পর্কে এই মজার মজার ভিডিওগুলো দেখতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন তখন সাথে সাথে কিন্তু আপনার এখানে সেটা নোটিফিকেশন আকারে চলে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।